মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আজকে আকাশের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু দেখো আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর কেমন আকাশ মেঘ করে আবার এসছে, আবার গিয়ে আমার এগুলো তুলতে হবে। একটু ভাবলাম যে আকাশ হয়তো আর বৃষ্টি বৃষ্টি আসবে না। তো চলো, অনেক কাজ বাকি আছে, কাজগুলো সব কমপ্লিট করে তারপরে আসছে। তার আগে জামা কাপড়গুলো সব আবার তুলে আনতে হবে, কারণ আকাশ প্রচুর মেঘ করে এসছে আর ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, তুলতে যাবো তো, জামা কাপড় তুলবো। তো বন্ধুরা দেখো, অনেকটা টাইম তোমাদের সামনে আসলাম না, কারণ অনেকটা কাজ ছিল, অনেকটা ব্যস্ত ছিলাম। আর দেখো এদিকে আমি কি রান্না করেছি আজকে তোমাদেরকে একটু শেয়ার করি। আর কারা কারা এই মাছটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে? প্রথমেই তো আমার বরের জন্য, মানে তোমাদের দাদাভাইয়ের জন্য এই মাছের তরকারি করেছি, একদম পাতলা করে। আর এই দেখো, ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তো এটা হচ্ছে মাছগুলো, বুঝতে পারছো না তো ওই এটা হচ্ছে কি সীতেহার মাছ বলে। তো ওই মাছটা মানে অনেক দিন ধরে মায়ের কাছে বলছি যে মা ওই মাছটা নিয়ে আসো নিয়ে আসো, খুব খেতে ইচ্ছা করছে আর ভীষণ ভালো লাগে। এটা নোনা মাছ, তো কাদের কাদের এরকম নোনা মাছ খেতে ভালো লাগে, মানে বিশেষ করে নোনা মাছ যেগুলো হয় সেইগুলোর কথা বলছি। আর সীতেহার মাছ কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো আকাশের অবস্থা দেখো, আর এখানে কত জামা কাপড়, ছাদেও জামা কাপড় রয়েছে। এখন এগুলো সব আমাকে আবার তুলতে হবে, কারণ বৃষ্টি তাই পড়া শুরু করে দিয়েছে। তো চলো এগুলো এখন তুলে নিই, তুলে নিয়ে তারপরে আসছি। বলো বলো, ভিজে গেলে কি হবে? কি ভিজে গেলে? ওটা ওটা কি? ওটা এইটা মাছ, এটা কমিতে তো কমিতে ওটা কি বলো, তুমি বলো ওটা কি? এটা ভিজে গেলে কি করব আমি? কি করবো তুমি? তুমি জানো, আমি কি জানি? ও মা, আবার এটা সুইচ আছে, সুইচে থেকে কোনটা খারাপ হয়ে গেলে কারেন্ট হয়ে আসবে না, পড়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে প্রচুর স্লিপ হয়ে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে, মানে জল ছাদ না করলেই নয়। কারণ আমার এই শখের ছাদ বাগানের জন্য শখের ছাদটাই না নষ্ট হয়ে যায়, যেহেতু কোনো টবের মধ্যে স্ট্যান্ড দেওয়া নেই, সব ছাদের মধ্যেই বসানো রয়েছে, তো সেই কারণেই। আর আজকে একটা দেখো নতুন নতুন গাছে ফুল ফুটেছে, এই দেখো ফুলটা তো সবাই চেনো, সবাই জানো। আমি বলো আমি কেন নামে কেন? এই কথা বলবো, হ্যাঁ, এই কথা এটা না গেছি পড়ে যাবে, নামে না বাবা, পড়ে যাবে, প্রচুর স্লিপ। তাই কিটা দাও কিছু হচ্ছে না বলে, ভাই কি কিছু হচ্ছে না, দেখো ওর কথা দেখো, কিছু হচ্ছে। আর কাপড় জামা মেলে দেওয়ার জন্য এই সিঁড়ি ঘরে দেখো দড়ি টাঙিয়েছি। কি করব বলো, কিছু করার নেই, এখানে দড়ি না টাঙালে কাপড় জামা মেলে দেওয়ার একটুও জায়গা নেই, তাই এখানে এইগুলো সব মেলে দেব। এত এত জামা কাপড় পরে কোথায় যে মেলবো, কী করবো কিছুই বুঝতে পারি না, তাই এখানেই সব এই
এখন চলে আসলাম ঘরের বিছানাটাকে কমপ্লিট করতে। আর ঘরের বিছানা অগোছালো থাকলে কেমন দেখতে লাগে, তো সেই জন্য আগে ঘরের বিছানাটা কমপ্লিট করে তারপরে চলে যাব আমি আমার বাবানকে খাওয়াতে। আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর পর তারপরে একটু আমার ছুটি। আর ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ তো দুষ্টুমি করেই যাবে, মানে ওর দুষ্টুমি শেষ থাকে না। আর যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ একটু শান্তি, মানে ও নিজেও শান্তি পায় আর তার সাথে আমরাও একটু শান্তি থাকি। নাহলে ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ওর দুষ্টুমির শেষ নেই, এত দুষ্টুমি করে যাবে, মানে মাথা খারাপ করে দেবে এত দুষ্টু। তো যাই হোক, বিছানাটা আমার করা মানে এখন সম্পূর্ণ কমপ্লিট করে নেব। আর তারপরে আমার প্রচুর জামা কাপড়গুলোও রয়েছে, সেগুলো সব এখন ভাঁজ করে নেব। আর জানো তো, আমি বিছানাটা করার পর আমি ওকে বললাম, বাবানকে বললাম যে চল খেয়ে নিবি চল। ও বললো না পরে খাবো, এখন খাবো না। তো তারপরে আমি কিছু যে জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল সেইগুলো সব নিয়ে এসে খাটের উপর রেখে দিয়েছি। আর সবথেকে বড় কথা, ও আসার আগে, মানে তোমাদের দাদাভাই আসার আগে আমার সমস্ত কাজ, আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। আর ও চলে আসলে আর ঘরের মধ্যে কোনো কাজ করা যাবে না, কারণ সারাক্ষণ ঘর অন্ধকারই থাকবে। তো সেই জন্য ও চলে আসার আগে আমার সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখো, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। আর আমার একটা স্বভাব পেয়ে জানো তো, শুধু চাদর না, তার সাথে আমার সব বালিশের কভার টভারগুলো সবই চেঞ্জ করে নিই। আর কেন জানি না, প্রত্যেকটা বেড কভারের সাথে কেন পাশ বালিশের কভার দেয় না, মানে বুঝতে পারি না কেন দেয় না। আচ্ছা তোমরাই বলো, যদি পাশ বালিশের কভার না দেয় তাহলে আলাদা করে কিনলে কেমন দেখতে লাগে বলো তো? যেন আমার তো একদমই দেখতে ভালো লাগে না, কার কী লাগে আমি সত্যি জানি না, কিন্তু ওই আলাদা আলাদা কভার হলে আমার একদমই দেখতে ভালো লাগে না, যেন খাটের সাথে যেন একদম বেমানান লাগে। তো যাই হোক, এখন আমার সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেল। টিভিতে চলছে রাধাকৃষ্ণর গান, আর আমার সোনা বাবা রাধাকৃষ্ণর গান শুনতে বেশ পছন্দ করে। আর জানো তো, আমার একটা পুতুল আছে অনেকটা রাধারানীর মতোই সাজানো গোছানো, তো ওই পুতুলটা নিয়ে নাচতে থাকে, বলে একটা মেয়ে, বলে ওর হাত ধরে নিয়ে নাচতে থাকে। তো যাই হোক, ও আমার দিকে, আমি যখন একটু নাচলাম ও আমার দিকে তাকিয়েছিল। আর এবার ওকে আমি চলে যাব খাওয়াতে। আর ওর খাওয়াতে গেলে তোমাদেরকে কি বলবো, ওর দুষ্টুমি তোমরা দেখো দেখো, দুষ্টুমি মানে খাওয়াতে গেলে যে কী কষ্ট হয় তোমাদেরকে কি বলবো। আমার রীতিমতো তো পাগল হয়ে যায়। আর আমার মিনিমাম যদি আমি 11টা থেকে ওর খাওয়াতে শুরু করি, আমার মনে হয় 2টো বেজে যায় ওর খাওয়াতে গেলে এত ঝামেলা হয়, মানে খেতে চায় না। সব কিছু খাবে, চিপস দাও, কুরকুরে দাও, লজেন্স দাও, সব কিছু খাবে। ওর যত সমস্যা হয় ওর ভাত খেতে, কেন জানি না। যাই হোক, ওকে এখন তো খাওয়াবো। আর ও আর দেখছো আমার খাটের উপর কত জামা কাপড় রয়েছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি ওই জামা কাপড়গুলো ভাঁজ করব। আর আমার একটু ভয়েসের প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য আমি আবার ভয়েস দিলাম। তো যাই হোক, এখন নিচে চলে আসলাম, ওকে এখন খাওয়াবো। আর মানে ওকে খাওয়াতে গেলে আমার রীতিমতো যুদ্ধ করতে হবে। তো চলো, ওর সাথে এখন যুদ্ধ করা যাক। আর এত স্লিপ হয়েছে যে যাওয়াই যাচ্ছে না, ভয় লাগছে যেতে। যদি একবার বাই চান্স পড়ে যায় তাহলে আমার কোমর তো একদম যাবে, মানে আর হাঁটতে পারবো না উঠে, এতটাই পরিমাণে স্লিপ হয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে প্রচুর মশা, মানে মশায় মানে হাফ রক্ত খেয়ে নেবে এখানে যদি 5টা মিনিট বসে থাকা যায়, এত মশা। কোথায় ঢুকছি, নিজের গালে নিজেকেই থাপ্পড় মারতে হচ্ছে। দেখো বন্ধুরা, কোথায় যে পেয়ারা আমি দেখতে পাচ্ছি না, সবই ছোট ছোট দেখছি। একটু ডাসা পেয়ারা না হলে খাওয়া যাবে না। লোকের অভাবে পেয়ারা গাছ, মানে পেয়ারাগুলো না একটাও কাগজ বাঁধা হয়নি। দেখো সমস্ত সব প্লাস্টিক, সব ঘরে কেনা পড়েই রয়েছে, কিন্তু একটাও প্লাস্টিক বাঁধা হয়নি। আর তোমরা মশা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখছো ক্যামেরার মধ্যে দেখাও যাচ্ছে। দেখো কেমন মশা উঠছে। এবার ভাবো যে আমার অবস্থাটা কি হবে। কোথায় যাব, কোথায় বুঝতে পারছি না। একটা তো দেখতে পেয়েছি, কিন্তু এটা ডাসা কিনা জানি না। হ্যাঁ, ডাসা পেয়ারা।
একটা তুললাম, এখানেও দুটো দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ আসছি, মা এসছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, দুটো পেলাম, এটাও মনে হয় আশাই হবে। এই তিনটেই যথেষ্ট, চলো এখন যাওয়া যাক। উফ বাবা প্রচুর মশা এখানে। এখন পেয়ারা কেটে নিয়ে যাচ্ছি, ওকে দেবো, ওকে দিন দশে দশে পেয়ারা। হ্যাঁ ও বলছিল একটা মুড়ি আছে, না যদি ভালো ভালো হয়ে যায় তাহলে কমের মধ্যে দিয়ে সেই চিন্তা করছি। বুঝছিস টাকা পয়সা আর এদিকে সব চাপ করছে না, ওই জন্য পাগল হয়ে যাচ্ছে, খুব চাপে পড়ে গেছি। তোর 10 গুণ চাপে আমি পড়ে গেছি। এখন বাজে 4:30। তো তোমার দাদাভাই চলে এসেছিলো দুপুরবেলা, যখন আমি জামা কাপড় ভাঁজ করি তখন চলে এসেছিলো, তো ওকে খেতে দিলাম। আবার আর এটা সেটা অনেক কাজ ছিল, সেগুলো সব সারলাম, তারপর আবার আসলাম জামা কাপড় ভাঁজ করতে গেলে। তোমার দাদাভাই ঘরে থাকলে এগুলো আমি